আমাদের টাকায় কি কোনো দাম নাই? কেন এটার বিচার কি আমরা পাবো না? পিরোজপুরের মঠবাড়ি উপজেলার ফুলজুরি গ্রামের মাইনুল হাওলাদার নামে এক দিনমজুরের নির্মাণাধীন বসতঘরের পিঁড়ার মাটি কেটে ফেলার অভিযোগ উঠেছে একই বাড়ির কবির হাওলাদারের স্ত্রী, মা ও মেয়েদের বিরুদ্ধে। এতে করে বড় ধরনের ঝড় বৃষ্টি হলে যে কোনো সময় হেলে পড়তে পারে অসহায় দিনমজুর কবির হাওলাদারের নির্মাণাধীন বসতঘরটি। নির্মাণাধীন বসতঘরের পিঁড়ার মাটি কাটার পর থেকে মানসিক অস্থিরতার মধ্যে দিন পার করছেন দিনমজুর মাইনুল হাওলাদার। বিস্তারিত শুনুন ভিডিওতে। আচ্ছা, আপনার এই যে পিঁড়া কাটছে কেটা? পিড়ে কাটছে ওর মায়। কার মায়? আর কবিরের মায়। কবিরের মায় বউ খুব গুলো তার কাটছে। মহিলাদের নিয়ে? মহিলাদের নিয়ে, যেন আমরা কিছু না করতে পারি। তাই পিঁড়া কাটা এখন আমার ঘরের সমস্যাটা কি? ঘরের সমস্যা এফরাসও কোনো পিড়ে নাই, ওফরাসও কোনো পিড়ে নাই। এখন আমার ডাকলই তো 4 মাস আগে, 5 মাস আগে ডাকলই তো আমি জায়গা মাপাই এরপর ঘর উঠিতাম। আত্মীয় স্বজন যেখানে আনলে ওয়ারিস যারা আছে সবাই খবর দিতাম। ঘর কেন ঝুঁকির মধ্যে আছে? হ্যাঁ। কিরম ঝুঁকি? ঝুঁকি বাতাস সালে একুলেও ফরি যেতে পারে বা ওকুলেও ফরি যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে আপনার ঘরটা পড়ে যেতে পারে। আপনার নাম কি? চন্দ্রনী আক্তার। বাবার নাম? মাইনুল হাওলাদার। মাইনুল হাওলাদার। কি হয়েছে? পিঁড়া নিয়ে কি হয়েছে? পিড়া নিয়ে হয়েছে, আমি গত 3 দিন হয়, আর আগেও হয়েছে অনেক কাহিনী। তো গত 3 দিন হয়েছে আমি আইছি, তখন সকালবেলা আমার মায় বলতেছে যে মাটিগুলো ধুয়ে যাবে, এত টাকা পয়সা খুয়াইলাম, পিড়াটা বানলাম, তো ঘরটা তো ঝুঁকিপূর্ণের মধ্যে আছে, ঘরটা পইরা যেতে পারে বৃষ্টির বাতাসে বা বৃষ্টির ওই পানিতে ধুয়ে যেতে পারে। তো মাটিটা উঠাইয়া পিড়ার উপরে রাখা ধরছে। তো হেরা খন্তা কুড়াল নিয়ে আসছে। ওই যে কবির ভাইয়ার, তার মায়, তার মেয়েরা, তার পুতুর বউরা আইসা মাটিগুলা পিড়াগুলো কাটতে আছে। কাটার পর আমার আব্বা আবার বলছে যে পিড়াটা কাটতেন না, আমি সামনের বছর জায়গা আপনারা মাপাইছেন, আপনাকে বলে 30,000 টাকা খরচ গেছে। হে নিজের মুখে বলছে যে 30,000 টাকা মানে গেছে আমাদের। তো আমরা বলছি যে মাটিগুলো এক জায়গায় রাখেন, এত কষ্ট করে আমরা মাটিগুলো টানছি, আজকে কতটা মাছ ধরে আমাকে টাকা গেছে মিস্ত্রি দিয়া। হ্যাঁ, এই মাটিগুলোর হেরা লাগছে দেশে ওই জায়গায়। এখন বৃষ্টি পড়তেছে, সব মাটিগুলো ধুয়ে যাচ্ছে। কেন আমাদের টাকায় কি কোনো দাম নাই? কেন এটার বিচার কি আমরা পাবো না? হ্যাঁ, আমার বাপের একটা ছেলে নেই, আমার বাপে কি সম্ভব বারবার একটা ঘর উঠানো? এ বিষয়ে কর্তৃপক্ষ কবির হাওলাদার বলেন। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি এই যে আপনার পাশে যে মইনুল, আপনার চাচা, তার নির্মাণাধীন ঘরের পিঁড়া কাটতে ফেলাইছেন, আপনার পরিবারের লোকজন কাটছে, আপনার মা কাটছে, আপনার ওয়াইফে কাটছে এবং আপনার মেয়েরা। আসলে এটা একটু বলেন, ঘটনাটা বলেন। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি জোরপূর্বক সে আইয়া আমার জায়গায় ঘর উঠায় শালিশদের পিড়ে কাটিয়ে দিয়ে গেছে, আমরা তো পিড়ে কাটি নাই। আমাদের কাছে তো ভিডিও আছে পিড়ে যে কাটছে। হ্যাঁ, আপনার শালিশদাররা, আপনার পরিবারের লোকজন যে পিড়েটা কাটছে না, মাটিটা আমরা সরাই দিছি, আমরা মাটিটা সরাই। আপনার পরিবারের লোকজন যে পিড়ে কাটছে, যে কোদাল দিয়ে যে কোপাইতে আছে, স্পষ্ট ভিডিও আছে। ভিডিও আছে, আমরা মাটিটা সরাইয়ে তার পিছনে নিয়ে রাখি দিছি। আমাদের ও জায়গায় যে হাঁটা চলার পথ। তাহলে আপনাদের দাবি আপনারা জায়গা পাইবেন এই জন্য কাটছেন? আমরা এখনো 0.5% জায়গা পাবো। তাহলে উনি ঘর উঠানোর আগে এটা বাধা দিতেন। আমরা আগে বাধা দিছি, তারা বাধা মেনে না, সে জোরপূর্বক এই জিনিস করার চেষ্টা করছে।